আল্লাহ নেয়ামত আমি আপনি গণনা করে শেষ করতে পারবো না। দুইটা জিনিস, আল্লাহ যাদেরকে তৌফিক দান করেছেন তারাই কিন্তু আমরা আজকে 26 রোজা হয়েছে, তাই না? তারাবি 27তম রোজা কয়টা? নাকি কেউ 27 রোজা রাইখে আসছেন আজকে? আবার দেখেন কিন্তু হিসাবে ভুল করেন না। রোজা কয়টা? 26টা, তারাবি 27। আবার কি মনে করেন না যে 27তম রোজা রাইখা 28তম তারাবি পড়তে আইছে, এটা মনে করেন না আবার। তো ভাই একটু খেয়াল করেন, আমরা যারা বাংলাদেশের নাগরিক, তাই না, এই যে সারাটা দিন রোজা রাখলাম, বিভিন্ন জন বিভিন্ন কর্মে ছিলাম, নির্বিঘ্নে তারাবির নামাজ, এশারের নামাজ, বিতির আদায় করলাম, বাসায় যাব, বিবি, কন্যা, মা যা পাক করছে সুন্দর মতো খাবো, আবার সারা রাত নির্বিঘ্নে ঘুমাইবো। আপনি একটু ইরান জাতির দিকে তাকায় দেখেন। ও ভাই, ইরান জাতি কি শুরুতে অন্যায় করছিল? শুরুতে হামলা করছিল? যান বাঁচানোর জন্য এখন পাল্টা হামলা করতেছে। আমি কথাটা কেন বলতেছি? একটু বোঝার জন্য। আমরা যারা আজকে বাংলাদেশের নাগরিক, নির্বিঘ্নে সমস্ত ইবাদত করলাম, এটা কি আল্লাহর নিয়ামত না? ইরান জাতি তারাবি পড়বে, টেনশন। কথা ঠিক না বেঠিক? সেহরি খাইতে বসছে, টেনশন। হিজবুল্লাহ লেবানন আমল করতেছে, টেনশন। হামলা করতেছে, এদের কারণে গোটা মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা রাষ্ট্রের রাষ্ট্রীয় প্রধান জনগণ, তাদের কি ঘুম আছে না ঘুম হারাম? এই জন্য ভাই আমরা ব্যথিত, কষ্ট পাই যে আমার মুসলমান জাতি প্রত্যেকটা রমজানে ইবাদত করতে পারে না, বন্দেগী করতে পারে না, হ্যাঁ, আমল করতে পারে না, টেনশনে থাকে। তো ওই জায়গা থেকে আল্লাহ আমাকে আপনাকে কি আরামে রাখেন নাই? ও ভাই কথা বলেন, আরামে রাখেন নাই?